এই যে বার্থডে বয়, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, আর একটু ঘুমাতে পারতিস। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে বার্থডে বয়েস মানে এক্সাইটমেন্টের জন্য ঘুম থেকে উঠে গেছে। ঘড়িতে এখন বাজছে সকালে 7:30 মতো। এত সকালেও সচরাচর ওঠে না, কিন্তু বার্থডের এক্সাইটমেন্টে উঠে গেছে। আমি তো একটু তাড়াতাড়ি উঠেছি, যে আর কি সমস্ত কাজকর্ম আছে, তো ও তাড়াতাড়ি উঠে গেছে। তো যাই হোক, দেখতে দেখতে কীভাবে 3টে বছর কেটে গেল টেরই পেলাম না। মনে হলো এই তো সেদিন আদি আসলো আমাদের বাড়িতে। তো যাই হোক, 3 বছর জন্মদিন আজকে। তো আজকে হচ্ছে 3 জুলাই। চলুন সারাদিন কি কি হয় আপনাদের সাথে শেয়ার করতে থাকি, দেখতে থাকুন। আদিকে মোটামুটি ফ্রেশ ট্রেশ করে দিয়ে আর খাবারটা রেডি করে দিয়ে আমি চলে আসলাম নিচে। কালকেই এই ভাজাভুজিগুলো কেটে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়। তো সকালবেলা আগে এই ভাজাগুলো শুরু করব, আর অন্যদিকে ডালটা বসানো হয়েছে। যেহেতু আদির খাবারের টাইম ওই 1টা থেকে 1:30টার মধ্যে, তাই চেষ্টা করি একটু তাড়াতাড়ি করেই রান্নাটা সেরে ফেলার। তাহলে ওই রিচুয়ালসগুলো যে ধান দুব্বো আছে ওটা করতে করতে আধা ঘন্টা কেটে যায়, যাতে ওকে 1:30টা থেকে 2টোর মধ্যে খেতে দিয়ে দিতে পারি। তার জন্যই চেষ্টা করি। আর ভাজাভুজি করতে তো অনেকটাই টাইম লাগে, তাই তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। এখন ঘড়িতে ওই 8:30 মতো বাজে। আর এই যে ওপরে ও দিদুনের কাছে খেতে বসে গেছে। যেহেতু মা ওকে খাইয়ে দিচ্ছে, তার জন্য মোটামুটি 1 ঘন্টা তোর লাগে খেতে। তো এই ফাঁকে আমি সমস্ত কাজ যতটা পারি সেরে ফেলি। সকালবেলা ও খাচ্ছে স্মুদি। একটা কাকু রয়েছে, খেয়ে দে মুখ ধুয়ে তারপর দেখো। তোমার ভিডিও করছি। ঠিক, আমি পায়েস বসিয়ে দিলাম। হ্যাঁ, পায়েসটা আমার হয়ে গেছে। তারপরে আমি এদিকে করছি আমের চাটনি, আর একদিকে বসাবো আদির মাছের ঝোল। আর ওইদিকে মামা চলে এসেছে, আর ওদিকে প্যান্ডেলের লোক এসে ওপরে ত্রিপলটাও টাঙিয়ে দিয়ে গেছে। আদির বার্থডেতে প্রত্যেক বছর বৃষ্টি হয়, এমনকি ও যখন হয়েছিল তখনও বৃষ্টি হয়েছিল। তার জন্য আমরা অন্য কোনোভাবে, মানে হয় না অনেক সময় ছাতা টাঙিয়ে বা কোনো কিছুভাবে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা, কিন্তু কোনোদিনও সেটা পারি না। যেহেতু বৃষ্টি হয়, তাই আমাকে ত্রিপল একটা টাঙাতেই হয় ছাদের উপরে। তো এদিকে মাছের ঝোলও হয়ে গেছে। এদিকে আমি একটু পোলাও করব, অল্প একটু সামান্য করব, জাস্ট ওকে ওই খাবারের ওখানে সাজিয়ে দেওয়ার জন্য। আর তারপরে এগুলো হচ্ছে সব ওপরে রান্না, আর নিচে কিছু কিছু রান্না হচ্ছে যেগুলো বড় রান্না, মেন রান্না সবাই দুপুরে খাবে, সেটা হচ্ছে মাছের ঝোল। আর এদিকে সমস্ত ভাজা হয়ে গেছে, ভাত ডাল হয়ে গেছে, আর হচ্ছে পটল চিংড়ি। এগুলো হচ্ছে দুপুরে আমরা ঘরোয়া কয়েকজন আছি যারা খাওয়া দাওয়া করব। আর এছাড়া রাতেরটা তো আলাদাই হবে। আর এদিকে ভাই চলে এসেছে, আর ওর সাথে এসেছে ওর এক বন্ধু, গত বছরও কিন্তু ও এসেছিল। তো ওরা বেলুনের কাজটা শুরু করে দিয়েছে। আর নিচে এদিকে এই যে মাছের ঝোলও হয়ে গেছে। মোটামুটি রান্নাবান্না অনেকটাই হয়ে এসেছে, শুধু পটল চিংড়িটা হলেই হয়ে যাবে। যেহেতু ওপর নিচ দু জায়গায় মিলিয়ে করা হয়েছে, তার জন্য মোটামুটি 12টার দিকে সমস্ত রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। আর পটল চিংড়ি মাছ এগুলো কিন্তু দিদি রান্না করেছে, মানে আদির পিপি। এইদিকে এরকম কার্পেট পাতা হয়েছে। যেহেতু আমাদের ওপরে সিঁড়িটা কমপ্লিট হয়নি, তার জন্য প্রত্যেকটা অনুষ্ঠানেই এরকম কার্পেট পাতা হয়। আর এইদিকে যে রান্নার লোক উনি চলে এসছে, আর ওনার একজন হেল্পার এসছে, তো সমস্ত কিছু ওনাদের ঠিকঠাক করে দেখিয়ে দিচ্ছি। আর বেলুনের কাজ এখানে মোটামুটি অনেকটাই হয়ে গেছে। ভাইয়ের যেহেতু পরীক্ষা আছে, ও চলে যাবে মাঝপথে দুপুরবেলা, তাই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব বেলুনটাও করে দিয়ে, এই যে স্নান টান করা হয়ে গেছে। এখন এইগুলো ওর সমস্যা। সব বাচ্চারা দেখি কি হাতে কি সুন্দর পড়ে থাকে, কিন্তু ও পড়েই থাকতে চায় না। পড়ে যাবি। স্নান টান করিয়ে নতুন জামা প্যান্টই পরিয়েছি, কিন্তু জুয়েলারিও মোটেই পরতে চায় না। আর এদিকে ফলটা রেডি করা হয়ে গেছে, মিষ্টিটা রেডি করব, তারপরে একদম গুছিয়ে টুছিয়ে খেতে দিয়ে দেবো। যখন ওকে খেতে বসাবো তখনই ওই পাঞ্জাবি যেটা এনেছি সেটা পরাবো, কারণ প্রচণ্ড গরম আজকে। তারপরে আবার চলে আসলাম ওপরে। এদিকে হচ্ছে গিয়ে চাটনির আম কাটা হয়ে গেছে, আর মোটামুটি ওনার সব আর কি গোছাচ্ছে। আর মেনুতে আজকে হবে বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পনির পাসিন্দা, মিষ্টি, আইসক্রিম, পাঁপড়, এই সমস্ত যা হয় আর কি। তো উনি করুক কাজ, তারপরে আবার মাঝপথে এসে আপনাদের দেখাবো। আর নিচে যাই, আদি আজকে অনেক সকালে উঠেছে, তো সকালের খাবারটাও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, ওর খিদে পেয়ে গেছে। আমি এখানে হয়ে গেছি রেডি, স্নান টান হয়ে গেছে, মোটামুটি দুপুরের আর কি রেডি হয়ে গেছি। তো এবার আগে ওকে খেতে দেবো, তারপর পুজো টুজো দেবো, কারণ ও না টাইমিংয়ের মধ্যে খায়। তো এবার এখন 1:30টা প্রায় বেজে গেছে। তো এই রিচুয়ালস করতে করতে মিনিমাম আধা ঘন্টা লাগবে, তো 2টো বেজে যাবে, ওর খিদে পেয়ে গেছে। তাই আগে ওকে খেতে দেবো, তারপর আমি পুজো টুজো দেবো, তারপর বাদবাকি সবাইকে খেতে দেবো। এই যে কি বন্ধুকে ডাকবা তো, বন্ধু কাজে আসার জন্য। তারপর তোমাকে আমি রেডি করে নিই আগে সব থালা টালা, তারপর তোমাকে পাঞ্জাবিটা পরাবো, কারণ না হলে গরম লাগবে। হুম,
এই যে মোটামুটি এখানে রেডি করে ফেলেছি, দিয়েছি ভাত, পোলাও, 5 রকমের ভাজা, ডাল, পমফ্রেট মাছ আর রুই মাছ, আর এদিকে 5 রকমের মিষ্টি, আর এদিকে সমস্ত ফল। আর ফলটা ওকে বেশি করে দিয়েছি কারণ ও ছোটোবেলা থেকেই কিন্তু ফল ভীষণ ভালোবাসে, ও সারাদিন মোটামুটি ফল খেয়েই বেশিটা থাকে। এদিকে মা ওকে রেডি করেই দিচ্ছে, আর বরাবরই ওকে সেই 1 বছর থেকেই দুপুরবেলা এই সময়টা একটা নতুন পাঞ্জাবি আমি পরাই। এই যে বসে গেছে। না সুদীপ মামার দিকে তাকাও, আমরা তো আছি না। স্মাইল করো, স্মাইল করো আদি। এই রিচুয়ালসটা কিন্তু আদি ছোটোবেলা থেকেই অভ্যস্ত, আরও ভীষণ ভালোবাসে কিন্তু এরকম আসনে বসে ধান দুব্য নিতে। জামাই ষষ্ঠীর ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন এরকমভাবে ধান দুব্য নেওয়ার জন্য ওর বাবার পাশে বসেছিল। তো যাই হোক, যেহেতু ফটো তুলছে ওই মামা মানে ভাইয়ের ওই বন্ধুটা, তার জন্য ও একটু অপ্রস্তুত ব্যাপার আর কি, ওর মুখ চোখ দেখেই সেটা বোঝা যাচ্ছে, মানে চুপচাপ সেই ব্যাপারটা, রিল্যাক্স ব্যাপারটা কিন্তু করছে না, ও ফটো তুলছে, কথা বলছে তার জন্য। এই বছর আবার নতুন বায়না, সেটা হচ্ছে মিনিকে নিয়ে বসবে, মিনিকেও ধান দুব্য দিতে হবে। মাংস কষানো হচ্ছে। এটা কি বিরিয়ানির মাংস নাকি এমনি কষা মাংসটাই? চাপের। এটা বিরিয়ানি না? বিরিয়ানির মাংস একটু সাইজে বড়, দুটোই বড়। চাটনি হয়ে গেছে, এদিকে হচ্ছে চাটনি, আমের চাটনি। এই দাদা প্রথমবার আমাদের বাড়িতে রান্না করতে আসলো, এর আগে অন্য লোক রান্না করেছিল, আপনারা দেখেছেন। এমনকি কালী পুজোর সময়ও আমাদের বাড়িতে কিন্তু বড় অনুষ্ঠান হয়, তখনও আমরা অন্য লোক দিয়ে রান্না করাতাম। তো এই দাদার রান্না এবার আমাদের এত ভালো লেগেছে যে এরপরে কোনো অনুষ্ঠান হলে এনাকেই আর কি বলা হবে। খুব সুন্দর করেছিল কিন্তু প্রত্যেকটা রান্না। এইদিকে এখন পনির পাসিন্দাটা রেডি করছে, আর উনি কিন্তু খুব যত্ন সহকারে এক একটা করে ধরে ধরে খুব সুন্দর বানাচ্ছে। তো পরে আমি শুনেছি যে খুব নাকি সুন্দর হয়েছিল পনির পাসিন্দাটা খেতে, যদিও পনির আমি খাই না তো আমি বলতে পারবো না, কিন্তু সবাই খুব প্রশংসা করেছে এই পনির পাসিন্দার। তো উনি সত্যি খুব যত্ন করে প্রত্যেকটা রান্না করছে, আর যে কোনো জিনিসই খুব যত্ন করে করলে তার কিন্তু সেটা ভালো হবেই। এখন উনি মোটামুটি কয়েকটা বানিয়ে নিচ্ছে, তারপরে যে আরেকজন হেল্পার আছে উনি বাদবাকিটা রেডি করবে, তারপরে উনি ভেজেও দিয়ে চলে যাবে। সন্ধ্যাবেলা যেহেতু উনি চলে যাবে, তারপর মানে 1 রাউন্ড ভেজে দেবে, তারপর যখন সবাই খাবে তখন আবার গরম গরম দেওয়া হবে। এই দাদা এসেছে নৈহাটি থেকে, আর এদিকে বিরিয়ানির আলুটা রেডি করে রাখা হয়েছে। চলুন, রান্না তো দেখা হলো, এবার নিচে কতটুকু সাজানো হলো আপনাদেরকে দেখাই। এই যে মোটামুটি অনেকটাই হয়ে গেছে, এবার ফিনিশিং কিছু কিছু জিনিস বাকি আছে, তো সেটা হলেই আর আপনাদের ফাইনাল লুকটা দেখাই। আমি এখানে হয়ে গেছি রেডি, সন্ধেবেলা মোটামুটি সবাই চলে এসছে, আর এইটা এরকম আমার আউটফিট আজকের। আর গরমে ভীষণ গরম, আজকে বৃষ্টি হয়নি তার জন্য গলার সেরকম কিছু পরলাম না, জাস্ট একটা বড় কানের পরলাম। তো চলুন বাইরে দেখা যাক কে কী করছে। আর এখানে আমাদের দেবব্রত ভাই বসে বসে ফোনে গল্প করছে, আর মোটামুটি বাইরে সবাই আসেনি, কিছু কিছু লোক এসছে, আর আমাদের আদি নাচে ভীষণ ব্যস্ত। তো সমস্ত সাজানো মোটামুটি হয়ে এসছে, আর ভাইয়ের হয়ে গেছে আজকে প্রচণ্ড খাটনি। রেডি হচ্ছে
এইদিকে মোটামুটি সমস্ত কিছু গোছানো রেডি। আর যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য মানে ভাতের ব্যবস্থাও আছে, তো সেগুলোই আর কি সব কিছু ঠিকঠাক করে দেখছিলাম। আর ভাইয়ের হয়ে গেছে খাটনি, এই জন্যই বললাম, ওর বেলুনের ডেকোরেশন করেছে, তারপরে ওর টুকটাক বাজার হাট দৌড়াদৌড়ি করেছে, তারপরে ওর পরিবেশনের দায়িত্বও রয়েছে, এই জন্য ওর সব দিকে নাজেহাল অবস্থা। এদিকটা এখনও কিচ্ছু হয়নি ঠিকঠাক করা, তো ওইটা ঠিকঠাক করে তারপরে নিচে আবার এই যে এসেছে, এখানে আবার সবার জন্য আমের মানে আম পোড়া শরবত বানানো হচ্ছে। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, ভেবেছিলাম বিকেলে কফির ব্যবস্থা করব, কিন্তু এই গরমে কাউকে কফি দেওয়ার দরকার নেই, তাই ঠান্ডাই ঠিক আছে, তো সেটা এখন রেডি করা হচ্ছে। লোকজন মোটামুটি আসা শুরু করেছে, তো এই জন্য তাড়াতাড়ি করে শরবতটা রেডি করা হচ্ছে। ওপরে এখনও কিন্তু ভাইয়ের রেডি হয়নি। আর এদিকে আদির গাগা দিয়ে গেছে আদিকে এই পিয়ানোটা, আর এটা পেয়েই সঙ্গে সঙ্গে খুলে একেবারে ইউজ করা শুরু হয়ে গেছে। আর তার সাথে রয়েছে ওর গান করা মামা আর দাদা ভাই, ওদেরকেই দেখাচ্ছে, ওরাই সব কিছু ঠিকঠাক করছে। আর এটা পেয়ে আদি ভালোই খুশি হয়েছে, যেহেতু গাগা দিয়েছে, আবার ওর বেশ পছন্দের জিনিস, আর পিয়ানোটা ওর ছিল না, ভালোই হয়েছে। আবার চলে আসলাম ওপরে খাওয়ার জায়গাতে দেখতে যে সব কিছু রেডি হয়েছে নাকি। হ্যাঁ, অনেকেই যারা দূর থেকে এসছে তারা 8টা সাড়ে 8টার মধ্যে খেতে বসে যাবে, তার জন্য এদিকটাতেও রেডি করে নিতে হবে। তো চলুন এইবার আদি কি নাচানাচি করছে দেখাই। এদিকে কেকটা রেডি করে ফেলেছি। আর এই বছরের থিম কিন্তু হচ্ছে গাড়ি থিম, মানে কেকের উপরেও যেহেতু গাড়ি আমি অর্ডার করেছিলাম, তার জন্য বেলুনের ডেকোরেশনের ওখানেও আমি গাড়ি কিন্তু রেখেছি। তো আগেরবার যেরকম ফলের থিম ছিল, এবার হচ্ছে কেকের থিম। পিছনে রবার লাগছে। গাড়ি গাড়ি এসে গেল। স্পার্কেলটাতে আসলে একটু ভয় পাচ্ছিল। বসি না হয়ে গেল কেক কাটা, আর মোটামুটি সবাই চলে এসেছে। আর জায়গাটা একটু অল্প হয়ে গেছে এত লোকের গ্যাদারিংয়ে, তো এইখানটাতে একটু বসার জায়গা শর্ট হয়ে গেছে। আর কেক কাটার সময়টা আমি নিজে খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি, সেই সময়টা একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আর এত লোকজনের মধ্যে। তো মাঝখানে প্রায় আধা ঘন্টা আমি ফোনটাই খুঁজে পাচ্ছিলাম না, তো এর জন্য প্রচুর ভিডিও আমি করতে পারিনি। তো সবাইকে এবার কেক আর একটু শরবত দিই, তারপরে আবার ওপরে গিয়ে দেখি কতদূর কী খাওয়া দাওয়া হলো। তো প্রথম ব্যাচ মোটামুটি বসে গেছে, আর এখানে ভাইরাই পরিবেশন করছে। আমার ভাইয়ের এক বন্ধু এসছে, আরেক ভাই এসছে, তো মোটামুটি ওরাই ক্যাটারিংয়ের দায়িত্বটা নিয়ে নিয়েছে। আর এখানে খুব হাসাহাসি হচ্ছে এইসব নিয়ে। তো বলছে আমাকে যে ও ভিডিও করবে না, লোকজন আপ্যায়ন করবে, তো সেটাই ওকে বলছিলাম যে ফোন আমি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে খুঁজেই পাইনি, সুতরাং আপ্যায়নে কারোর কোনো ত্রুটি কিন্তু আমি রাখিনি। তো সবাইকেই আবার আরেকবার গিয়ে যাই আর কি, জিজ্ঞাসা করি, বলি সব ঠিকঠাক করে হচ্ছে কি না। আর আদিও এখন এখানে খেতে বসবে, তো ওর খাবারটাও আমি রেডি করে দিয়েছি। আর যেহেতু এখানে অনেক লোকজন আছে, তাই ও এখানে খেলেই বেশি খুশি হবে ঘরের থেকে। তো মা ওকে খাওয়াতে বসে গেছে। চলুন তাহলে আমিও আস্তে আস্তে ভিডিওটা এখানেই শেষ করি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার ছেলেকে আদ্রিয়ানকে অবশ্যই অনেক অনেক আশীর্বাদ করবেন। খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি, তো যেটা হয় আর কি, নিজের বাড়িতে অনুষ্ঠান হলে খুব ব্যস্ততার মধ্যে সেইভাবে ভিডিও করা যায় না। যাই হোক, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ।